মাত্র 100 টাকার টমেটো কিনে সারা বছর সংরক্ষণ করে টমেটো সস খেতে পারবেন। তাই আমিও বানিয়ে ফেললাম টমেটো সস। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমি টমেটো সস বানাইছি, তো সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানালাম। তো প্রথমে এখানে আমি টমেটো ভালো মতো ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে টমেটোগুলো এখানে কুচি কুচি করে কেটে নিতেছি। টমেটোগুলো ভালো মতো কুচি কুচি করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে সবগুলো কাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ, তারপর হচ্ছে এখানে রসুন, তারপর হচ্ছে আদা, তারপর পেঁয়াজ, এগুলো সব কুচি কুচি করে দিয়ে দিছি। আর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপর চুলার মধ্যে বসাই দিব। কোনো প্রকার পানি দেওয়া যাবে না, কারণ টমেটোর মধ্যে কিন্তু এমনিতেই অনেক পানি ওঠে। আর এই যে দেখা যাচ্ছে টমেটোর মধ্যে অনেক পানি উঠছে। তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আর বারবার নাড়াচাড়া দিতে হবে। আমি নাড়া কম দেওয়ার কারণে এখানে পাতিলাটা পুড়ে গেছিল আর কি টমেটোটা, তার পাতিলাটা চেঞ্জ করে ফেলছি। বারবার নাড়াচাড়া দিতে হবে যেন তলার মধ্যে না লেগে যায়। এখানে টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটা দিয়ে নিতেছিলাম ভালো মতো আর কি হওয়ার জন্য। তারপরে এখানে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিছি, ছাঁকনি টাইপের। তো ওইটার মধ্যে টমেটোগুলা আমি একটু ঠান্ডা হওয়ার পরে এখানে আর কি ছেঁকে নিতেছি, চামচ দিয়ে বারবার এখানে ছেঁকে নিতেছে। আর আমার টমেটোগুলো একটু মনে হইতেছে সিদ্ধ কম হয়েছে, আর কুচি কুচি করে দেওয়ার কারণে আদা রসুনটা ভালো মতো একটু সিদ্ধ হয় নাই। তো তারপর আমি এখানে কি করব, পরে ভাবলাম যে এগুলো ব্লেন্ড করে ফেলি, কারণ গরম গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড কখনোই করা যায় না। ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারের সাথে আমি সিরকাটা দিয়ে গুলায় রাখছি। তারপর এখানে হচ্ছে ওই যে ছেঁকে নিয়েছিলাম ওগুলা দিয়ে টমেটোটা আর সবগুলো জাল দিয়ে, আর এখানে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিছি। আর এখানে দিয়ে দেওয়ার পরে সাথে এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া, তারপর হচ্ছে চিনি দিয়ে দিলাম। মানে চিনি আপনারা মিষ্টি যেরকম খাবেন পরিমাণ মতো ওইভাবেই দিবেন। আর হচ্ছে ঝাল যেইভাবে খান সেভাবে একটু পরিমাণ মতো দিবেন। সব কিছু দেওয়ার পরে যখন একদম থকথকা হয়ে আসবে, মানে একদম চামচ থেকে পড়বে না এরকম হয়ে আসবে, তখন আর কি নামাই ফেলবো। আর হচ্ছে নামানোর পরে আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছি। ঠান্ডা হলে আমি বোতলে ভরে ফেলবো। আর এদিকে তাসব বারবার নাড়াচাড়া দিতেছে যেন সসটা আর কি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বোতলে ভরে নিতেছিলাম। আর এই টমেটো সসের বোতলটা আমাদের বাসায় ছিল, তো আমি এগুলো ভালো মতো ধুয়ে নিছি, পানি ঝরায় একদম শুকাই নিছি। তারপরে এই তো ভরে নিতেছিলাম আর ভরতেছিলাম, আর সব একদম ছড়াই দিতেছিল। আর আমার ভাই এটা দেখে হাসতেছিল। তো যাই হোক, আমার টমেটো সসটা কিন্তু বানানো হয়ে গেছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।